২৪ অগাস্টে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রশ্ন উঠেছে, দায়িত্ব ছাড়ার পর আলোচিত সেই উপদেষ্টারা এখন কোথায়? বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। তবে সরকারি কাজ শেষে তিনি এরই মধ্যে যোগ দিয়েছেন তার নিজ প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে। চলতি মাসের শেষ দিন তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বলে জানা গেছে। তবে ব্যতিক্রম দেখা গেছে উপদেষ্টাদের বিশেষ সহকারীদের ক্ষেত্রে। নতুন সরকারের শপথের আগেই দেশ ছাড়েন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এরপর ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে পাড়ি জমান লুৎফে সিদ্দিকী এবং ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন ডক্টর আলী রিয়াজ। নিয়ম অনুযায়ী সরকার গঠনের ১ মাসের মধ্যে বাসা ছাড়ার বাধ্যবাধকতা থাকলেও অনেকেই এখনও অবস্থান করছেন সরকারি বাংলোতে। আলোচিত উপদেষ্টা আসিফ নজরুল ৩৫ শেয়ার রোডের বাসা ছেড়ে ফিরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের পুরনো ঠিকানায়। তবে শারমিন এস মুর্শিদ, ফাজুল কবির খান, তৌহিদ হোসেন এবং সিয়ার আবরারের মতো উপদেষ্টারা এখনও মিন্টু রোড ও হেয়ার রোডের সরকারি বাসভবনেই রয়েছেন। অন্যদিকে একদল উপদেষ্টা শুরু থেকেই ছিলেন ব্যতিক্রম। সৈয়দা রিজওয়ানা হাসান, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফরিদা আখতার এবং এম সাখাওয়াত হোসেনের মতো ব্যক্তিত্বরা সরকারি বাসভবনের সুবিধা না নিয়েই পুরো সময় নিজ বাড়িতেই অবস্থান করেছেন। উপদেষ্টাদের অনেকেই এখন ফিরছেন তাদের পুরনো পেশায়। সৈয়দা রিজওয়ানা হাসান আবারও হাল ধরেছেন বেলার, আর এম সাখাওয়াত হোসেন ফিরছেন শিক্ষকতা ও লেখালেখিতে। তবে অধিকাংশ উপদেষ্টাই এখন গণমাধ্যম এড়িয়ে চলছেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।